আমি ভেবেছিলাম ডাব্লিউডাব্লিউই ক্ল্যাশ এট দি ক্যাসেল শেষ হওয়ার পর রতে এমনকি এক্সট্রা স্পেশাল করবে, কিন্তু না, আজকে তারা অনেক কিছু করেছে। আর আজকে ডাব্লিউডাব্লিউ র রিভিউ ভিডিও নিয়ে কথা বলবো, চলুন শুরু করা যাক। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু রেসেল বাংলা বিডি। আজকে ডাব্লিউডাব্লিউ আমাদের রিকভার করার জন্য কোনো সুযোগ দেয় নাই। আউট অফ নোয়ার আজকে প্রথমেই দেখা যায় সেথ রলিন্সকে। আর আজকে সেথ রলিন্সের রিটার্ন হয়ে গিয়েছে। সেথ রলিন্সের থিম সং প্লে হয়ে যায়, সবাই একদম সারপ্রাইজ হয়ে যায়। আর এসেই সে রিং এর মধ্যে বলে যে আমার তো মানি ইন দ্য ব্যাংক জিতা উচিত, কেন যেন আমি ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়নশিপে ক্যাশিং করতে পারি। আর এটা কিন্তু সেই চ্যাম্পিয়ন যেটাকে আমি প্রেস্টিজিয়াস বানিয়েছিলাম। এরপরে থিম সং প্লে হয় ডেমিয়ান প্রিসের, তারপর সে একা আসে, সে কিন্তু এখনো স্টিল চ্যাম্পিয়ন। এবং সে সেথ রলিন্সকে বলে যে শুনো সেথ রলিন্স, আমি কিন্তু তোমার উপরেই ক্যাশিং করতে চেয়েছিলাম। আরেকটা জিনিস আপনাদের বলে রাখি, এই দুইটা সুপারস্টারে কিন্তু মানি ইন দ্য ব্যাংক জিতেছিল, তারা কিন্তু রেসেলমেনিয়াতেই ক্যাশিং করেছে। আর এই কথাটা কিন্তু ডেমিয়ান প্রিস বলেছে। এবং সেথ রলিন্স ডেমিয়ান প্রিসকে বলে তোমার কোন টাইপের চ্যাম্পিয়ন হওয়া উচিত, তোমার নিজের একটা লেগাসি ক্রিয়েট করা উচিত, নাকি তুমি জাজমেন্টেরই একটা পার্ট হয়ে থাকবা। ডেমিয়ান প্রিস কি বলে, দেখো আমি তোমার সবচেয়ে বড় চ্যালেঞ্জার ছিলাম, আর তোমার আমার ম্যাচ হয়েছিল, আমি ওই সময় হেরে গিয়েছি, আর এখন যদি ম্যাচ হয় এখন কিন্তু আমি হারবো না। আর সেই কথাটা কেন বলে, সে নিজে থেকেই সেথ রলিন্সকে মানি ইন দ্য ব্যাংকে চ্যাম্পিয়নশিপের জন্য চ্যালেঞ্জ করে। সেথ রলিন্সের বিশ্বাস হচ্ছিল না যেটা কিভাবে হয়ে যায়, এবং সেথ রলিন্স বলে যে আচ্ছা ঠিক আছে, এটা যদি এতটাই সিম্পল হয় আমি ম্যাচের জন্য রেডি আছি। আর অফিসিয়ালি মানি ইন দ্য ব্যাংকের জন্য সেথ রলিন্স ভার্সেস ডেমিয়ান প্রিস এর ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়নশিপের জন্য ম্যাচটা রেডি হয়ে যায়। এরপরে ব্যাকস্টেজ থেকে দেখা যায় চ্যাট গেবলকে, যে কিনা অ্যাডাম পিয়ার্সের সাথে কথা বলে, এবং সে আবার ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়নশিপের জন্য ম্যাচ চায়, রিম্যাচ। এবং অ্যাডাম পিয়ার্স বলে যে না, তুমি লাইনের পিছনে চলে গিয়েছো, তোমাকে ম্যাচ দেওয়া হবে না, তুমি যদি ম্যাচ চাও তোমাকে নিজে থেকে আর্ন করতে হবে। এবং চ্যাট গেবল রাগ হয়ে আলফা কেটের উপর অনেক রাগারাগি করে যে তোমাদের জন্য এই জিনিসটা হয়েছে। দেন চ্যাট গেবল বলে অ্যাডাম পিয়ার্সকে, আচ্ছা আমি আর্ন করতে চাই, সমস্যা নাই, আমাকে একটা ম্যাচ দাও তুমি। অ্যাডাম পিয়ার্স বলে আচ্ছা তোমার ম্যাচ হয়ে যাবে। তারপর চ্যাট গেবল রিং এ যায়, এবং ম্যাচটা কার সাথে ছিল, ব্রন স্ট্রোম্যানের সাথে। আর এই ম্যাচটা স্টার্টিং হয়ে যায়, আর এই ম্যাচটা একদম ডিসেন্ট একটা ম্যাচ ছিল। ম্যাচের মাঝখানে দেখা যায় আকিরা টোজাওয়াকে ইউজ করে চ্যাট গেবল অ্যাজ এ শিল্ড, আর তাকে উঠিয়ে একদম চ্যাট গেবলের উপর ফালাই দেয় ব্রন স্ট্রোম্যান। আর ব্রন স্ট্রোম্যান ম্যাচটা জিতে যায়। আর ম্যাচটা জেতার পর কি হয়, আলফা কেটের মেম্বার রিং এর মধ্যে থাকে, এবং চ্যাট গেবলের অনেক রাগ হয়, এবং চ্যাট গেবল ম্যাগজিনকে ডাকে। আর তার পায়ের সমস্যা আপনারা দেখতে পাচ্ছেন, ওটিসও থাকে। এবং চ্যাট গেবল সবার আগে আকিরা টোজার উপর রাগটা ঝাড়ে, মানে সে বলে যে তুমি কি করছো। আসলে কিন্তু চ্যাট গেবলই জানা নাই সে কি করছে, উল্টো সে টোজাওয়াকে ব্লেম করে, এবং তাকে বাঁচাতে চলে আসে ম্যাগজিন। তারপর সে রাগ হয়ে ম্যাগজিন রূপে যে ক্রেস্টটা আছে সেটা নিয়ে নেয় আর ছুঁড়ে ফালায় দেয়। এটা দেখে ওটিস একটু ঘুরে যায়, তারপর সাথে সাথে চ্যাট গেবল আকিরা টোজাওয়াকে চড় মারে। ওটিস যখন এটা দেখে তখন ওটিসের অনেক রাগ হয়, ওটিস তার টি শার্টটা ছিঁড়ে ফেলে আলফা ক্যাটের, আর চ্যাট গেবলকে ধাক্কা মারে। যখনই মনে হয় যে এরপরে সে অ্যাটাক করবে, কিন্তু না, সে কিছুই করে না, সে এখান থেকে চলে যায়। ব্যাকস্টেজে দেখা যায় ওটিস কাপড় টাপড় প্যাক ট্যাক করে চলে যেতে চাচ্ছিল, কিন্তু চ্যাট গেবল বলে যে কি হয়েছে, এবং সে বলে যে আমি আলফা ক্যাট ছেড়ে দিতে চাচ্ছি, এবং ছেড়ে দিয়ে আমি চলে যাচ্ছি। তারপর চ্যাট গেবল বলে হোয়াট, তুমি এই ফ্যামিলিকে ছেড়ে যেতে পারবা না, আর আমি যখন বলবো তখন তুমি ছাড়তে পারবা, এর আগে তুমি এখান থেকে যেতে পারবা না। আর দেখে মনে হচ্ছিল ওটিস আলাদা চলে যাবে, চ্যাট গেবলের রাস্তা আলাদা হয়ে যাবে। এছাড়াও ব্যাকস্টেজে আরেকটা সেগমেন্ট দেখা যায় ডমিনিক মিস্টেরিওর, সে তার পার্পল একটা ব্যাচ খুঁজতেছে। এছাড়াও ডেমিয়ান প্রিস বলে ফিন বেলারকে, তুমি যদি মানি ইন দ্য ব্যাংক জিতো তাহলে তুমি কার উপর ক্যাশিং করতে চাও। সে বলে যে অফকোর্স কোডির উপর। এছাড়াও সে বলে যে তুমি কি কার্ড কেন নিয়েছিলে। ফিন বেলার বলে আমি তো ডমিনিক মিস্টারকে বাঁচানোর জন্য নিয়েছি। এরপরে ইও স্কাই ভার্সেস কিয়ানা জেমস ভার্সেস জেলিনা ভেগার মধ্যে ট্রিপল থ্রেট কোয়ালিফাই ম্যাচ হয়, যে জিতবে সে মানি ইন দ্য ব্যাংকের জন্য কোয়ালিফাই হবে। আর জেলিনা ভেগার লুক দেখে মনে হচ্ছিল সে অ্যালেক্সা ব্লেসকে কপি করেছে, তার হেয়ার স্টাইল। এই ম্যাচে লিভ মর্গানের ইন্টারফিয়ার হয়, এবং সে জেলিনা ভেগাকে ডিস্ট্র্যাক্ট করে দেয়। আর একটা জিনিস, ডমিনিক মিস্টেরিও যে জ্যাকেটটা খুঁজতেছিল সেটা কিন্তু লিভ মর্গান পরে এসেছে। আর এই ম্যাচে ইও স্কাই ম্যাচটা জিতে যায়, আর মানি ইন দ্য ব্যাংকের জন্য সে নিজের জায়গাটা ধরে রাখে। এরপরে ম্যাচ হয় কার্লিটো ভার্সেস ডাঙ্গেলির মধ্যে। আর এই ম্যাচটা একদম নর্মাল ছিল, কিন্তু না, নর্মালের মধ্যেই এমন একটা সেগমেন্ট হয় যেখানে ডমিনিক মিস্টেরিও ইন্টারফেয়ার করতে আসে।
তখনই লিভ মর্গান চলে আসে। ডমিনিক মিস্টেরিওর কাছে যখন আসে তখনই জেলিনা ভেগা তাকে অ্যাটাক করে। জেলিনা ভেগাও কিন্তু LW ওর মেম্বার মানে ডাইগন লির সাথে। এরপর রে মিস্টেরিও আসে, রে মিস্টেরিও ব্রল শুরু করে দেয়। এইসবের সুযোগ নিয়ে কার্লিটো তার ম্যাচটা জিতে যায়। আর ব্যাক স্টেজে গিয়ে দেখা যায় লিভ মর্গানের কাছে ডমিনিক মিস্টেরিও বলে যে আমার ওয়েস্ট আমি চাই। তো ডমিনিক মিস্টেরিওকে লিভ মর্গান বলে যে নিয়ে নাও, এবং সে চেনটা খুলে তখনই জাজমেন্টে আসে, মানে ডেমিয়ান প্রিস্ট দেখে ফেলে এবং সে বলে হেই তুমি এটা কি করছো, এবং ডেমিয়ান প্রিস্ট লিভ মর্গানকে বলে যে এরকম করো না, ডমিনিক মিস্টেরিওকে একা ছেড়ে দাও। এরপরে স্যামি জানের একটা সেগমেন্ট হয় এবং সে রিং এর মধ্যে এসে বলে যে আমি চ্যাট গেবল থেকে মুভ অন করে নিলাম, কিন্তু আমার অ্যালফা কাটের জন্য মুভ করা অনেক কঠিন হয়ে যাচ্ছে এবং আমি ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়নশিপটাকে অন দ্য লাইনে রেখেছি, যে চাও সেই এসে আমাকে চ্যালেঞ্জ করতে পারো। আর থিম সং প্লে হয়ে যায় ব্রন বেকারের। আর ব্রন বেকারকে দেখে মনে হচ্ছিল সে যদি ম্যাচটা জিতে, মানে সে যদি ম্যাচটা পেয়ে যায় তাহলে অবশ্যই জিতে যাবে। ব্রন বেকার এবং স্যামি জানের ফেস অফ হয় আর তখনই সেই ম্যাচে থিম সং প্লে হয়ে যায়। আর সেই ম্যাচে থিম সং প্লে হয়ে যাওয়ার পর আমার মনে হচ্ছে এটাই তো ঠিক আছে। কেন বললাম, সেই ম্যাচ আর ব্রন বেকার যদি ম্যাচ করে আপনারা একটাবার তাদের ফিজিকটা দেখেন, পারফেক্ট একটা ম্যাচ হবে। আর এর মধ্যে তো স্যামি জান আছেই। আর ব্রন বেকার এটা দেখে রাগ হয়ে যায় যে সেই ম্যাচ কেন ম্যাচ চাচ্ছে। আর ব্রন বেকার কি করে, আমাদের মতোই বলে ওই এই তুমি এটা কি করছো, আমাকে কি তুমি দেখো না আমি এখানে ম্যাচের জন্য এসেছি, তুমি আমার মাঝখানে কেন এসেছো। আর এর মধ্যে স্যামি জান বলে যে দেখো আমি একটা কাজ করি, আমি অ্যাডাম পিয়ার্সকে বলে তোমাদের মধ্যে ম্যাচ করে ফেলি, যে জিতবে সে আমার সাথে ম্যাচ করবে। আর ম্যাচটা শুরু হয়ে যায় শেমাস ভার্সেস ব্রন বেকারের। মানে এই ম্যাচে কিন্তু ব্রন বেকার সবসময় ওয়ান ওয়ে ম্যাচ করে। এই ম্যাচে দেখা যাচ্ছিল সে ভালোই মার খেয়েছে, আর আমি বলবো এই ম্যাচটা ভালোই ছিল। কিন্তু ম্যাচের মধ্যে লুডভিগ কাইজার চলে আসে এবং সে একটা বাজে কাজ করে, সে সেই ম্যাচকে পিছন থেকে টান দেয় আর সেটা করতে পারে না, সেই ম্যাচ কাউন্টার করে ফেলে। কিন্তু ব্রন বেকার আসে, এসে সেই ম্যাচকে স্পেয়ার মেরে দেয়। তারপর লুডভিগ কাইজারও অ্যাটাক করে আর এই ম্যাচটা কিন্তু ডিসকোয়ালিফিকেশনে শেষ হয়ে যায়। তারপর লুডভিগ কাইজার এবং ব্রন বেকার যখন চলে যাচ্ছিল, লুডভিগ কাইজারের মনে হয় যে না আমার আরো সেই ম্যাচকে মারা উচিত। তো লুডভিগ কাইজার এদিক দিয়ে যায় আর ব্রন বেকার ওদিক দিয়ে এসে কি করে, লুডভিগ কাইজারকে স্পেয়ার মারে। আর এটা কেন করেছে ব্রন বেকার, কারণ সে তার ম্যাচটা খারাপ করে দিয়েছে, তাই আর কি প্রতিশোধটা নিল। কিন্তু স্যামি জানকেও দেখা যায় ইনভলভ হয়ে যায় তাদের মধ্যে। আর আমি ভেবেছিলাম এটা ট্রিপল রেট হবে, কিন্তু না, ডাব্লিউডাব্লিউ হয়তো এটা ফেটাল 4-ওয়ে ম্যাচ করবে। এরপরে সেগমেন্ট হয় ড্রু ম্যাকইন্টায়ার। ড্রু ম্যাকইন্টায়ারের এন্ট্রি হয়। ড্রু ম্যাকইন্টায়ার অনেক বেশি স্যাড ছিল। ড্রু ম্যাকইন্টায়ার রিং এর মধ্যে আসার পর সিএম পাঙ্কের চ্যান্ট হচ্ছিল। আর ড্রু ম্যাকইন্টায়ার কি বলেছে জানেন, সে বলে আই ক্যান ডু দিস এনিমোর, স্ক্রু দিস কোম্পানি এন্ড আই কুইট। সিরিয়াসলি সে কি ডাব্লিউডাব্লিউ ছেড়ে দিবে আর সে এখান থেকে চলে যায়। কিন্তু না, আমার মনে হচ্ছে এটা সে ইচ্ছা করে করেছে, এটা সে মজা করছে, কারণ সে একটা ট্রিক করতেছে। আপনারা যদি দেখেন সে অনেক চালাক, সে একটা ট্রিক করতেছে। যদি সিএম পাঙ্ক আসে এবং ভাবে যে সে চলে গেছে, তখনই দেখবেন সিএম পাঙ্ককে সে অ্যাটাক করবে। আর কিছুদিন আগে কিন্তু ড্রু ম্যাকইন্টায়ার কন্ট্রাক্ট সাইনিং করেছে, সে আসলে এটা একটা স্টোরির পার্ট, সে এখান থেকে যাবে না। এরপরে ম্যাচ হয় কেডেন এন্ড কাটানা ভার্সেস ড্যামেজ কন্ট্রোলের মধ্যে। এই ম্যাচে আহামরি কোনো কিছুই ছিল না, ম্যাচটা ডিসেন্ট ছিল। এই ম্যাচে হেরে যাচ্ছে ড্যামেজ কন্ট্রোল। এছাড়াও ক্যারিন ক্রস ব্যাকস্টেজ থেকে প্রোমো কাট করে এবং সে চ্যালেঞ্জ করে হচ্ছে নিউ ডের যে কোনো একজনকে, জেভিয়ার উডস অথবা কোফি কিংস্টনকে। এছাড়াও কোফি এবং জেভিয়ারের ব্যাকস্টেজ থেকে একটা সেগমেন্ট দেখা যায় এবং তারা অ্যাকসেপ্টও করে ফেলে এবং কোফি ভার্সেস ক্যারিয়ান ক্রসের ম্যাচ হবে। আর আমার মনে হচ্ছে কোফি এবং ক্যারিয়ান ক্রসের যখন ম্যাচ হবে, জেভিয়ার উডস কিছু একটা করবে, কারণ আজকে জেভিয়ার উডসের চোখের মধ্যে এমন জিনিস দেখা গিয়েছে যে সে ভাবতেছে যে কোফি কিংস্টনকে আমাকে ছোট মনে করতেছে কিনা। এরপর গাইস মেইন ইভেন্ট ম্যাচ হয় ফিন ব্যালার, জে উসো এবং রে মিস্টেরিওর মধ্যে ম্যাচ। আর এটা কোয়ালিফাইং ম্যাচ ছিল, যেই জিতবে সে মানি ইন দ্য ব্যাংকের জন্য কোয়ালিফাই হবে। আর এই ম্যাচটা শুরু হয়ে যায়, দেখা যায় জাজমেন্টে রে মিস্টেরিওর উপর অ্যাটাক করে ডমিনিক মিস্টেরিও সহ। আর আলটিমেটলি এই ম্যাচটা জিতে যায় হচ্ছে জে উসো। সবাই ভাবছিল ফিন ব্যালার জিতবে, কিন্তু না, জে উসো জিতে যায়। আর আমি ম্যাচের রেজাল্টটা আগে কেন বললাম, কারণ ম্যাচের রেজাল্টের পর এমন কিছু হয়েছে মানে আপনি একটা সিনেমা বলতে পারেন। কারণ যে প্রেজেন্টেশনটা হয়েছে আঙ্কেল হাউডির, এইটা সিনেমা ছাড়া আর কিছুই না। দেখা যায় কি ব্রে ওয়ায়ান্টের যত ইমেজিং একটা ক্যারেক্টার ছিল, মানে যেগুলো ছিল সেগুলো রিয়েলি একটা ক্যারেক্টার চলে এসেছে। যেমন নিকি ক্রস এসেছে সিস্টার অ্যাবিগেলস সেজে, ও গেসি এসেছে হাস্কেস দ্য পিগ সেজে, এরিক রোয়ান এসেছে র্যাবিট সেজে, আর ডেক্সটার লুমিস মার্সিটা বাজার্ট সেজে, আর আঙ্কেল হাউডি তো আছে। আর আমার মনে হচ্ছে এই যে নেটফ্লিক্সে যাওয়ার আগে এটা পুরো একটা টেইলার সাজিয়ে ফেলেছে ডাব্লিউডাব্লিউ। টেইলার কেন বললাম, ব্যাকস্টেজে দেখা যায় মানে সবকিছু ভাঙা হচ্ছে এবং একজনের একদম রক্ত বের হয়ে গিয়েছে। মানে একটা সময় ডাব্লিউডাব্লিউ রক্ত দেখাতো না, এখন রক্ত দেখাচ্ছে। মানে সে একটা লোক পড়ে আছে, তার রক্ত বের হচ্ছে। চ্যাট গেবলকেও মারে, মানে তার মাথা ফুটা দেখা যাচ্ছিল। মানে আমি এটা যা বুঝতে পারতেছি না, এই যে সুপারস্টারদের মারা হয়েছে তারা নেক্সট যে র হবে সেখানে কিভাবে আসবে, নাকি আঙ্কেল হাউডি পুরো রটাকে নেক্সটে টেক ওভার করবে। মানে আজকে যা হয়েছে
সেটা অনেক অ্যামেজিং ছিল। আমার কাছে কিন্তু ওয়ার্ডস নাই এখানে কিভাবে আমি বলবো। যখন আমি সব সুপারস্টার মানে আঙ্কেল হাউডির সবকটা সুপারস্টারকে দেখে মনে হচ্ছিল যে না, ব্রে ওয়াইয়ান্টকে ডিসরেসপেক্ট করা হয়নি, তাকে রেসপেক্ট দেওয়া হয়েছে আর খুব ভালোভাবে ব্রে ওয়াইয়ান্টকে ট্রিবিউট দেওয়া হয়েছে। যে থিম সং বাজতেছিল পুরো ব্রে ওয়াইয়ান্টের, মানে মনে করাচ্ছিল ব্রে ওয়াইয়ান্টকে। আর আমার জন্য আজকের র অনেক বেশি ভালো ছিল, অনেক বেশি ভালো ছিল। ড্রু ম্যাকইন্টায়ার কুইট করে চলে গিয়েছে, স্যাথ রলিন্স রিটার্ন করেছে, ডমিনিক মিস্টেরি এবং লিভ মর্গানের স্টোরি লাইন চলতেছে, তারপর আঙ্কেল হাউডিও রিটার্ন করেছে, ইন দ্য ব্যাংকের রোডে আমরা চলে এসেছি। মানে সবকিছু মিলে পারফেক্ট একটা র ছিল। আজকের রটা যদি আপনাদের ভালো লাগে এবং আমার ভিডিওটা ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে।